হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরাজ কিচেনে সবাইকে স্বাগতম। আমি আমার এই প্রথম ভিডিও দিয়ে আমার চ্যানেলের যাত্রাটা শুরু করতে চাই। সবাই প্লিজ দেখবেন আমার পোলাও রান্না এবং গরুর মাংসের রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিব এবং দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 3টা তেজপাতা, 3টা এলাচ ও 3 টুকরা দারচিনি দিয়ে এর ভিতরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিব। গোল গোল করে কুচি করে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা অবধি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করব পোলাও চাল। আমি কিন্তু পোলাও চালটা আগে থেকে ধুয়ে 15 মিনিট আগে পানি ঝরতে রেখে দিয়েছি। এখন আমি সেটা অ্যাড করব। চালটা অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটি একটা স্মেল বের হয় এটি থেকে। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করুন। আমি কিন্তু একবারই নতুন, সবাই প্লিজ একটু সাপোর্ট করেন। আমি চালগুলো একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ ভাজার পরে এটাতে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এটাকে আরও ভালোভাবে নেড়েচেড়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অন্যদিকে আমি রাইস কুকারের হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। এখানে কিন্তু গরম পানিটা অ্যাড করতে হবে। আমি আজকে রাইস কুকারে রান্না করব। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি, সেক্ষেত্রে আমি দ্বিগুণ পানি নিব এবং তার থেকে 1 কাপ পানি উঠাই রেখেছি গুঁড়া দুধ অ্যাড করার জন্য। আমি সবগুলো চাউল এবার পানিতে অ্যাড করে নিচ্ছি এবং দুধটাও অ্যাড করে দিচ্ছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে তার ছিদ্রটাও বন্ধ করে দিব যাতে ভাপটা বেরিয়ে না যায়। ভাপটা বেরিয়ে গেলে ভাতটা সুন্দর হবে না, ঝরঝরে হবে না। এদিকে আমি একই কড়াইতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভাজি করে নিব। এটাকে বেরেস্তা বলি আমরা। ব্রাউন কালার করে ভেজে নিব। আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেব। এটা পোলাওর উপরে দিতে হবে, তাহলে স্মেলটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আমার প্রায় ভাজা শেষের পথে, আমি দেখাতে পারছি না ফোনটাতে